এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন, তাই? তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম। এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। পটুয়াখালীতে এক স্ত্রীর দুই স্বামী। শুধু তাই নয়, প্রথম স্বামীর ঘরে আছে 10 মাস বয়সী এক সন্তানও। দুই স্বামী দাবি করছে স্ত্রীকে নিজের সংসারে নিয়ে যেতে। আমার বাসা তেঁতুলতলা। আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে 4 বছর। তারপরে আমার একটা রিলেশনশিপে যাই, মানে অনেক আগে থাকতে আমি তারে চিনি। তারপর আমাকে আত্মীয়ের ভিতরে আবার আত্মীয় হয়ে গেছে। এই তরুণী জানান 4 বছর আগে পারিবারিকভাবে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর থেকেই তার তালইকে ভালো লাগতে শুরু করে। এক পর্যায়ে কথা বলতে বলতে তালইয়ের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। রাবিদা আমার তালই হয়। তালই হয় মানে আমার চাচাতো ভাই, চাচা শ্বশুর। তারপর আমরা তার সাথে আমরা ফোনে কথা বলছি অনেক আগে থাকতে। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে পরক্রিয়া প্রেমিক তালইয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে নিরুদ্দেশ হন এই তরুণী। এর কিছুদিন পর আবারও পূর্বের স্বামীর কাছে ফেরত আসেন তিনি। এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন, তাই? তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম। হ্যাঁ, আরো একবার গেছিলেন? অনেক আগে গেছিলাম আর কি। তারপরে এই স্বামী থাকা অবস্থায় চলে গেছিলেন এর আগেও? এই তরুণী বলেন বিয়ের পর থেকেই তার সংসারে অশান্তি লেগেই থাকতো। তিনি বলেন তার স্বামী তার চাচাতো বোনের সাথে পরক্রিয়ার কারণে স্বামীর সাথে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তার। মানে তারে আমার সাথে অনেক ঝগড়াঝাগ দিয়েছে, আমার ডাকাটা কি করছে আমার প্রথম স্বামী। তারপরে আমি ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছে এবার সব কিছু। তারপর সে শাশুড়ি বাড়ানো, তারপর সেও বাড়ানো একটা স্বাস্থ্য বোনের লাগে। তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ের আগে থাকতে এই শরীরে আবার জামাই নেই। এই মানে কথা মতো কয় মাঝে মধ্যে বা কোনো কিছু কথা বলে। আমি অনেক আগে ছবি দেখছি মানে মাইল লাগে। হ্যাঁ, আপনার বিবাহের পর কি তার সাথে সম্পর্ক ছিল তার, সেটাকে দেখছেন? হ্যাঁ তো দেইনি মানে কথা মতো কইছে ওই হে বাড়ি এলি দেশে এলি মানে হ্যাঁ গো ঘর আছে আমার বোনের সাথে তো কথা বলতেই পারে, ছবি থাকতেই পারে, কি হয়েছে? হ্যাঁ মায়ের মানে হে আগে প্রেম করতে মানে হেই পরে আবার কেমন মানে ব্যবসা অনেক ভালো না। মাই আবার বিয়ে হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে। বলেন প্রথম স্বামীর সাথে ভালোভাবে সংসার করার জন্য এক পর্যায়ে বাচ্চা নেবার সিদ্ধান্ত নেন, কিন্তু তাতেও স্বামীর কোনো পরিবর্তন না দেখায় ধীরে ধীরে তালইয়ের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তিনি। আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আছে? হ্যাঁ হে আমার মানে হ্যাঁ বাবা মা অনেক অত্যাচার করতে, হেও মাঝে মধ্যে মারতে ধরতে। পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কিনা হে ভালো হ্যাঁ দেই হয় না। তা আমার ভালো হ্যাঁ যদি আমি ভালো চাই যদি আমার না ভালো চাই আমার চাই তো লাভ। আসলে সন্তানের বয়স কত? রানিং এই 11 মাস চলে। রানিং 11 মাস। আসলে 13 মাসের একটা সন্তান রাইকে আপনি এমন সিদ্ধান্ত কেন? আমি তো দেখছি আগে আমার সন্তান দেই, আমার সন্তান নিয়ে আমার স্বামী ভালো হয় কিনা। হে ভালো হইবে না তাহলে আমি কি করব? তো করার পর কি ফারুক আপনাকে ফারুকের বাড়িতে নিয়ে গেছে? ফারুকের বাড়ি ছিলাম বলতে কি মানে 5-6 দিন আর কি। ফারুকের বাড়ি না আর কি অন্য জায়গায় ছিলাম। অন্য জায়গায় ছিলেন মানে বিয়ে হওয়ার পরে ফারুকের সাথে আপনি চলে গেছেন। বাচ্চা ছিল কোথায় তখন? বাচ্চা আমার সাথেই ছিল। বাচ্চা আপনার সাথেই ছিল। এমন ঘটনা প্রকাশ পাবার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এই ঘটনাকে সমাজ নষ্ট করার উদাহরণ হিসেবেই দেখছেন।